অমর একুশে বইমেলা আমাদের জন্য একটি প্রাণের মেলা। তো গত বছর বইমেলা থেকে একটা কথা খুব বেশি প্রচলিত হচ্ছিল যে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলাটি অনুষ্ঠিত হবে না। তো আমাদের সবার মনে একটা প্রতিবাদী চিন্তাভাবনা ছিল যে কেন বইমেলাটা অমর একুশে বইমেলাটা সোহরাওয়ার্দী উদ্যানে হবে না। এ নিয়ে কিন্তু আমি গত বছর বিভিন্ন লেখকদের কাছে এইটা সম্পর্কে জানতে চেয়েছিলাম। আপনারা দেখেছেন আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে। তো এবছর যখন 5ই আগস্টের পরে শেখ হাসিনার পতন হলো, তখন আমরা যারা বইপ্রেমী ছিলাম তারা কিন্তু সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম একটা জিনিস ভেবে, যে বইমেলাটা আমরা আবার আগের জায়গায় পাবো। তো গতকালকে দেখলাম বাংলা একাডেমিতে গণপূর্ত মন্ত্রণালয় থেকে একটা চিঠি এসেছে যে বইমেলাটা সোহরাওয়ার্দী উদ্যানে করা যাবে না, বাংলা একাডেমি প্রাঙ্গণেই করতে হবে। তো তখন আমার মনে একটু খটকা লাগে যে কেন বইমেলাটা স্বৈরাচারের পতনের পরেও সোহরাওয়ার্দী উদ্যানে করা যাবে না। তো আজকে সেই ঘটকাটার একটা সমাধান পেলাম। সমাধানটা আজকে মুস্তফা সরোয়ার ফারুকী, যিনি খুবই বিতর্কিতভাবে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন, তিনি বললেন যে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই হবে। সো এইখানে আমার কাছে ঘটকা লাগার মূল কারণটা এই যে চলমান পরিস্থিতিতে মুস্তফা সরোয়ার ফারুকীর ইমেজ একটু নষ্ট হচ্ছিল, ওনার প্রিভিয়াস অ্যাক্টিভিটির কারণে আমরা দেখতে পাচ্ছিলাম যে উনি একটু বিতর্কিত হচ্ছিল। সেই বিষয়টাকে ঢাকার জন্যই কি উনি এমনটা করলেন? আবার গতকালকে নাজিমুদ্দিন ভাই, যিনি বাংলাদেশের থ্রিলার সম্রাট বলা হয় নাজিমুদ্দিন ভাইকে, নাজিমুদ্দিন ভাইয়ের একটা কমেন্ট আমার চোখে পড়েছে, যিনি একজনের পোস্টে লিখেছিলেন যে এই সব কিছুই বানানো একটা বিষয়, দেখা যাবে যে কিছু বাহবা পাওয়ার জন্য হয়তো এমনটা করা হচ্ছে। আমার কাছে তো তেমনটাই মনে হচ্ছে। আপনার কাছে কি মনে হয়?